আমরা জানি মুঘলরা ভারতীয় উপমহাদেশের একটি বিশাল এলাকায় তাদের আধিপত্য বিস্তার করেছিল, কিন্তু মুঘলরা কখনোই উত্তর পূর্ব ভারতে সফলভাবে পা রাখতে পারেনি। হ্যাঁ, মুঘলরা কখনোই আসামকে সফলভাবে দখল করতে পারেনি। উত্তর পূর্ব ভারতকে মুঘলদের দখল থেকে সুরক্ষিত রেখেছিল একটি ছোট্ট সাম্রাজ্য অহোম। যেই মুঘল সাম্রাজ্য 16 শতক পর্যন্ত গোটা ভারত দখল করে নেয়, সেই মুঘল সাম্রাজ্য উত্তর পূর্ব ভারতের একটি ছোট্ট সাম্রাজ্য অহোম এম্পায়ারের কাছে একবার নয়, দুবার নয়, বরং 17 বার যুদ্ধ করে হেরেছিল। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে মুঘলদের এত বিশাল সেনাকে উত্তর পূর্ব ভারতের একটি ছোট্ট ট্রাইবেল কিংডম অহোম 17 বার হারিয়ে মুঘলদের বিতাড়িত রেখেছিল, যার কারণে মুঘলরা কখনোই উত্তর পূর্ব ভারতে প্রবেশ করতে পারেনি। আজকের পর্বে আমরা জানব অহোম সাম্রাজ্যের ইতিহাস ও মুঘলদের হারের কারণ। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটিতে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। কাহিনী শুরু হয় 1200 শতকের দিকে, যখন অহোম সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সুকাফা 1228 খ্রিস্টাব্দে প্রায় 9000 লোক নিয়ে আজকের দিনের মায়ানমার থেকে এসে কামরূপ রাজ্যে আক্রমণ করে এবং আসামের ব্রহ্মপুত্র নদীর উপকূলবর্তী এলাকায় বসবাস শুরু করে। আহোমরা এখানকার স্থানীয়দের সাথে মিলেমিশে যায় আর এখানকার ধর্ম ও এখানকার সংস্কৃতি গ্রহণ করে। এরপর ধীরে ধীরে তারা পার্শ্ববর্তী এলাকাতে তাদের অবস্থান মজবুত করে আর বৃদ্ধি করতে থাকে আর অহোম সাম্রাজ্যের স্থাপন করে। 1600 খ্রিস্টাব্দ পর্যন্ত আহোম সাম্রাজ্য উত্তর পূর্ব ভারতের একটি প্রধান শক্তিরূপে উত্থান হয়। এরপর ধীরে ধীরে আসামের নিকটবর্তী ছোট ছোট অঞ্চলগুলিকে দখল করে তারা নিজের শক্তিকে আরও বাড়িয়ে তোলে। উত্তর পূর্ব ভারতে এই স্থিতি চলাকালীন অন্যদিকে 1500 খ্রিস্টাব্দ থেকে আর এক সাম্রাজ্য ভারতের মূল ভূমিতে তাদের শিকড় মজবুত করছিল, মুঘল সাম্রাজ্য। মুঘলরা ভারতে আগমনের পর খুব দ্রুত তাদের সাম্রাজ্য বিস্তার করতে থাকে। খুব অল্প সময়ের মধ্যেই উত্তর ভারত মুঘলদের দখলে চলে আসে। 1600 শতকের শেষের দিকে ভারতের অধিকাংশ এলাকা মুঘলদের দখলে চলে আসে, কিন্তু এখনও উত্তর পূর্ব ভারতে মুঘলরা প্রবেশ করতে পারেনি, যেখানে আহোম সাম্রাজ্য উত্তর পূর্ব ভারতে তাদের আধিপত্য শক্তভাবে ধরে রেখেছিল। আর কি, পাশাপাশি দুই শক্তি যেখানে সেখানে সংঘাত হওয়া অনিবার্য। এই দুই সাম্রাজ্যের মধ্যে 1616 থেকে 1682 পর্যন্ত প্রায় 30টিরও অধিক যুদ্ধ সংঘটিত হয়। মুঘল আর আহোম সাম্রাজ্যের মধ্যে যুদ্ধের অনেক কারণই ছিল, কিন্তু এর প্রধান কারণ ছিল মুঘল সাম্রাজ্যের আগ্রাসী সাম্রাজ্যবাদ। মুঘলরা আহোম সাম্রাজ্যকে হারিয়ে মুঘল সাম্রাজ্যকে উত্তর পূর্ব ভারতে বিস্তৃত করতে চেয়েছিল। এছাড়া মুঘলরাও আসামের রাজনৈতিক আধিপত্য চেয়েছিল, অর্থাৎ মুঘল সাম্রাজ্যের অধীনে থাকতে হবে আর সেখানে রাজা মুঘল সম্রাটের নির্দেশ মেনে চলবে। কিন্তু আহোমরা এই সত্য মেনে নেয়নি। এটাই ছিল যুদ্ধের একটি কারণ। 1619 সালে সমধারার যুদ্ধ ছিল অহোম রাজবংশের ওপর প্রথম সংঘটিত মুঘল আক্রমণ। আসলে রতন সিং নামে একজন অননুমোদিত মুঘল ব্যবসায়ী ছিলেন, যিনি আহোম রাজ্যে কিছু অবৈধ ব্যবসার সঙ্গে যুক্ত ছিল। আহোমের প্রশাসন তার ধন সম্পত্তি বাজেয়াপ্ত করে আর আসাম থেকে তাকে বহিষ্কার করে দেয়। এর ফলে মুঘলরা আক্রমণ করার একটা অজুহাত পায়। আবু বকর এবং ভূষণার রাজার অধীনে মুঘল বাহিনী আসাম আক্রমণ করে এবং এই আকস্মিক আক্রমণে আহোম পরাজিত হয়। 1 মাস পরে আহোমরা মুঘলদের ওপর আশ্চর্যজনকভাবে পাল্টা আক্রমণ করে। সমধারার যুদ্ধে মুঘল সেনাবাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং পিছু হটতে বাধ্য হয়। এরপরে মুঘলদের ছোট ছোট আক্রমণ আহোমদের ওপর চলতে থাকে। আহোমদের ওপর দ্বিতীয় বড় আক্রমণ ঘটে 1636 সালে। প্রথম পরাজয়ের 20 বছর পর আবারও 1636 সালে মুঘল সেনাবাহিনী আসাম আক্রমণ করে। এতে আহোমরা প্রাথমিকভাবে পরাজিত হয় এবং আহোম রাজ্য মুঘল রাজ্যের সাথে একীভূত হয়। কিন্তু 1638 সালের মধ্যে আবার আহোমরা ঘটনার মোড় বদলে দেয়। আহোমরা আবার একটি যুদ্ধে মুঘলদের পরাজিত করে আর মুঘলদের আহোম রাজ্য থেকে পিছু হটায়। এই যুদ্ধে উভয়ই ব্যাপক আর্থিক ও মানবিক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়। এজন্য দুই পক্ষ শান্তি চুক্তিতে সম্মত হয়। এই চুক্তি আশুরার আলীর সন্ধি নামে পরিচিত। এই চুক্তি 1639 সালে মুঘল সেনাপতি আল্লাইয়ার খান
এবং আহোম সেনাপতি মোমই তামুলির মধ্যে হয়েছিল। আশুরার চুক্তির অধীনে মুঘলরা আহোম রাজ্যের স্বাধীনতা স্বীকার করে, কিন্তু আসামের পশ্চিম অংশ মুঘলদের দখলে চলে যায়। উভয়ের মধ্যে বাণিজ্য কোনো বাধা ছাড়াই চলতে থাকে, কিন্তু উভয়ই এই চুক্তিকে কঠোরভাবে অনুসরণ করেনি। অহোম রাজবংশের ওপর তৃতীয়বার আরেকটি বড় আক্রমণ ঘটে। 1648 সালে গৌহাটির মুঘল সেনাপতি নবনিযুক্ত রাজা জয়ধ্বজকে একটি অভিনন্দন বার্তা পাঠান, কিন্তু আসামের রাজা জয়ধ্বজ মুঘল সম্রাট শাহজাহানের দুর্বল স্বাস্থ্য এবং মুঘলদের উত্তরাধিকার যুদ্ধের সুযোগ নিয়ে মুঘলদের আক্রমণ করেন। অহোমরা গৌহাটি থেকে মুঘলদের বিতাড়িত করে এবং মুঘলদের ঢাকা এলাকায় ধ্বংসলীলা চালায়। আরও অনেক মুঘল সৈন্যকে বন্দী করে আসাম নিয়ে যাওয়া হয়। উত্তরাধিকার যুদ্ধে জয়লাভের পর ঔরঙ্গজেব মীর জুমলাকে আসামে আক্রমণ করতে বলেন এবং পূর্ব ভারতের মুঘলদের হারানো প্রতিপত্তি পুনঃপ্রতিষ্ঠিত করতে বলেন। মীর জুমলা 1662 সালের শুরুতে আসাম আক্রমণ করে আর খুব সহজেই গৌহাটি ও মানস দখল করে নেয়। যাই হোক, আসাম সেনাবাহিনীর অভ্যন্তরীণ অসন্তোষের কারণে মীর জুমলা সহজেই এই যুদ্ধে সফলতা অর্জন করে এবং রাজা জয়ধ্বজ 1663 সালে গিলহারিঘাটের শান্তি চুক্তি স্বাক্ষর করতে বাধ্য হন। 1663 সালে গিলহারিঘাটের শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তিতে যুদ্ধের ক্ষতিপূরণ হিসাবে জয়ধ্বজকে 3 লক্ষ টাকা দেওয়ার জন্য বাধ্য করা হয়, আর এই সময় জয়ধ্বজ মারা যায়। ক্ষতিপূরণের কিছু অর্থ জয়ধ্বজ মুঘলদের দিয়ে যায়, কিন্তু জয়ধ্বজ মারা যাওয়ার পর পরবর্তী জয়ধ্বজের উত্তরসূরি চক্রধ্বজ চুক্তির অধীনে নির্ধারিত ক্ষতিপূরণ দিতে অস্বীকার করে। 1665 সালে গৌহাটিতে মুঘল গভর্নর ফিরোজ খান ক্ষতিপূরণ দেওয়ার জন্য একটি চিঠি লেখেন। তারপর চক্রধ্বজ অসম সেনাবাহিনীকে গৌহাটিতে মুঘলদের বিরুদ্ধে আক্রমণ করার নির্দেশ দেন। মুঘল সেনারা এই আকস্মিক আক্রমণকে সামাল দিতে না পারায় মুঘল সেনারা সেখান থেকে পালিয়ে যায়। আবারও আসাম আহোমদের অধীনে চলে আসে। এই পরাজয়ে ক্ষুব্ধ হয়ে ঔরঙ্গজেব মুঘল সেনা গভর্নর রাম সিংয়ের নেতৃত্বে আহোমদের উপর সবচেয়ে বড় আক্রমণ করেন, যা সারাইঘাটের যুদ্ধ নামে পরিচিত। 1671 সালে ঔরঙ্গজেব আহোমদের চিরদিনের জন্য উৎখাত করার সিদ্ধান্ত নেন। সরাইঘাটের যুদ্ধের নেতৃত্ব ছিল অম্বরের রাম সিং। মুঘল সৈন্যবাহিনী এত বিশাল ছিল যে আমরা আন্দাজ করতে পারি এতে রাজা রাম সিংয়ের 4000 মনসবদারি সৈনিক, 18,000 ঘোড়সাওয়ার, 3,000 পদসৈন্য, 2,000 তীরন্দাজ সৈন্য, 21,000 রাজপুত অশ্বারোহী, 40টি যুদ্ধজাহাজ এবং আরও অনেক কিছুই ছিল। এই যুদ্ধে মুঘল বাহিনীর সংখ্যা ছিল প্রায় 75,000 থেকে 80,000। এত বিশাল সেনাবাহিনীর সামনে অল্প সংখ্যক আহোম সৈন্য টিকতে পারছিল না। তখন আহোমদের প্রধান সেনাপতি লচিত বরফুকান সামনাসামনি সংঘর্ষের বদলে গরিলা যুদ্ধের কৌশল অবলম্বন করে, আর তিনি গৌহাটি এলাকা রক্ষার সিদ্ধান্ত নেন। মুঘলদের এত বিশাল সেনা গৌহাটি পৌঁছানোর শুধু 2টি রাস্তা ছিল। একটি রাস্তা আসামের উপত্যকা হয়ে, আর দ্বিতীয় হচ্ছে ব্রহ্মপুত্র নদীর মাধ্যমে জাহাজে করে। কিন্তু মুঘলের নৌবাহিনী তুলনামূলকভাবে কম শক্তিশালী ও কম পারদর্শী ছিল। আহোমদের ভয় ছিল ভূমিযুদ্ধে। এজন্য আহোমের প্রধান সেনাপতি লচিত বরফুকান কৌশল অবলম্বন করে। তারা স্থল পথগুলি বন্ধ করে দেয় আর উপত্যকাগুলিতে বড় বড় পাথর ও মাটি দিয়ে অবরোধ করে রাখে। মুঘল সেনারা উপত্যকায় গরিলা যুদ্ধের সম্মুখীন হয়, আর বাধ্য হয়ে তারা ব্রহ্মপুত্র নদীর জলপথ বেছে নেয়। মুঘল সেনারা সারিঘাট হয়ে গৌহাটিতে প্রবেশ করার সিদ্ধান্ত নেয়, আর এটা ছিল আহোমদের পাতানো ফাঁদ। আহোম সেনারা 3 দিক থেকে ঘিরে ফেলে আচমকা হামলা করে। আহোমদের সফল পরিকল্পনার ফলে বহু সংখ্যক সেনা উপত্যকায় আর নদীপথে মারা পড়ে। 4000 নৌবাহিনী সহ মুঘল নৌবাহিনীর শীর্ষ 3 অ্যাডমিরাল নিহত হয়, আর বাকিরা মানস নদীতে পালিয়ে যেতে বাধ্য হয়। আর এটা ছিল মুঘলদের সবচেয়ে বড় পরাজয়গুলির মধ্যে একটি। এভাবে আহোমরা একটি দুর্দান্ত বিজয় লাভ করে। কিন্তু এরপরেও মুঘলরা শান্ত হয়নি। সরাইঘাটের যুদ্ধের 8 বছর পর 1679 খ্রিস্টাব্দে আহোম রাজা সুদাইপার শাসনামলে লালুক সোলো বারফুকান 1679 সালে গৌহাটির সেনাপতি হন। আর সেই সময় বাংলার মুঘল গভর্নর মোহাম্মদ আজম শাহ সরাইঘাটের জন্য লালুক বরফুকানকে 4 লক্ষ টাকা ঘুষ দেওয়ার প্রস্তাব দেন। লোভে পড়ে লালুক আজম শাহকে সরাইঘাট দখলের আমন্ত্রণ জানান।
এভাবে আবার গৌহাটি সহজেই মুঘলদের দখলে চলে আসে। কিন্তু ঘটনা এখানেই শেষ নয়। এরপর মুঘল ও অহোমদের মধ্যে চূড়ান্ত যুদ্ধ হয়। এই যুদ্ধে হেরে যাওয়ার পর মুঘলরা কখনো আসামের দিকে তাকানোর সাহস করেনি। এই যুদ্ধ ইটাখুলির যুদ্ধ নামে পরিচিত। 1681 সালে গদাধর সিং অহোম রাজবংশের নতুন শাসক হন। তিনি 1682 সালে মার্চ মাসে গৌহাটি থেকে মুঘলদের বিতাড়িত করার প্রস্তুতি শুরু করছিলেন। দিহিঙ্গিয়া আলুনের নেতৃত্বে 3 দিক থেকে গৌহাটি আক্রমণ করা হয়। এই সময় ঔরঙ্গজেবের সাথে মারাঠা যুদ্ধ, গৌহাটির সেনা গভর্নর মনসুর খানের অসুস্থতা এবং বাংলায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে বিরোধ ইত্যাদি কারণে মুঘলরা আহোমদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। আর মুঘলরা কোনো রকম প্রতিরোধ ছাড়াই পিছু হাঁটতে বাধ্য হন। একটিমাত্র যুদ্ধ ইটাখুলিতে হয়, যেটা ইটাখুলির যুদ্ধ নামে পরিচিত। মুঘল সেনাপতি আলী আকবর ইটাখুলিতে আক্রমণ করলে এবারও তাদের বিপুল ক্ষয়ক্ষতি হয় আর যুদ্ধ থেকে পিছু হাঁটে। 1682 সালের 15ই আগস্ট মুঘল সেনাপতি জয়ন্ত সিংয়ের হার ও আত্মসমর্পণের মাধ্যমে যুদ্ধ শেষ হয়। মুঘলরা ভালোভাবেই বুঝতে পেরেছিল যে এই এলাকা দখল করার কোনো ফায়দা নেই, কারণ এরা বারবার যুদ্ধ করে প্রতিরোধ গড়ে তোলে। পরবর্তীকালে মুঘলরা আর কোনোদিনই অহোম রাজ্যের দিকে তাকায়নি, আর অহোম রাজ্য 1826 সাল পর্যন্ত স্থায়ী ছিল এবং অবশেষে ব্রিটিশরা একে পরাজিত করে আর ব্রিটিশ সাম্রাজ্যের সাথে একীভূত হয়। বন্ধুরা, আজও উত্তর পূর্ব জুড়ে সরাইঘাটের যুদ্ধকে গর্বের সাথে স্মরণ করা হয়। তাছাড়া আসামের লোকসঙ্গীতেও এই যুদ্ধের বর্ণনা পাওয়া যায়। আরও আসামে প্রতি বছর 24শে নভেম্বর লচিত বোরফুকানের সাহসিকতার স্মরণে লচিত দিবস উদযাপন করা হয়। 1999 সাল থেকে প্রতি বছর ন্যাশনাল ডিফেন্স একাডেমিতে সেরা উত্তীর্ণ ক্যান্ডিডেটকে লচিত বোরফুকান স্বর্ণপদক দেওয়া হয়। অহোম রাজ্যের বাহাদুরি আর সাহসিকতা আজ অনেক মানুষের কাছে অজানা। আপনারা কি এর আগে এই সাম্রাজ্যের কথা জানতেন? জানলে কমেন্ট করে জানান, আর না জানলেও কমেন্ট করে জানান। ভিডিও পছন্দ হলে বন্ধু ও ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল করে রাখুন, যাতে পরবর্তী ভিডিও মিস না হয়। এরকম কোনো ঐতিহাসিক ঘটনা জানতে হলে ভিডিওর নিচে কমেন্ট করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।